নয়ারহাট মাদ্রাসার 3টি শ্রেণীকক্ষ, শৌচাগার এবং পেভার ব্লক রাস্তার কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। শনিবার মাদ্রাসায় এক অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থ অনুকূলে 1,32,00,000 টাকা ব্যয়ে নির্মিত হবে মাদ্রাসার 3টি শ্রেণীকক্ষ, শৌচাগার ও 350 মিটার দৈর্ঘ্যের পেভার ব্লক রাস্তা। এদিন মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন দীপক কুমার ভট্টাচার্য, আজিজার রহমান, গোবরছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মহেশ চন্দ্র বর্মন ছাড়াও মাদ্রাসা কর্তৃপক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী উদয়ন গুহ মহাশয়। স্বাদে অনন্য, দামে সামান্য, রুচিশীল খাবারের একমাত্র ঠিকানা লাভবার্ডস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, দিনহাটা। এখানে চাইনিজ, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান সহ সব ধরনের ফাস্টফুড খাবার পাওয়া যায়। চিকেন পপকর্ন, কাবাব, এলবিসি, ফ্রাইড চিকেন, তাওয়া ফিশ ফ্রাই সহ আরো অনেক কিছু। সেই সাথে থাকছে লাইভ কিচেনের সুবিধে। তাই আর দেরি না করে আজই চলে আসুন দিনহাটা ঝুড়িপাড়া বাইপাস রোড। যোগাযোগ নম্বর 8147410940। একদম মেইন রোডের থেকে একটা রাস্তা, পেভার ব্লকের রাস্তা, 350 মিটারের রাস্তা। ওখানে ভেতরে যে 3 তলা ফাউন্ডেশনের বিল্ডিং, আপাতত একতলা হবে, 3টে রুম হবে, 600 স্কোয়ার ফিট করে 3টে রুম হবে, একটা টয়লেট ব্লক হবে এবং পুরো সিঁড়িঘর হবে এবং পুরো সামনেটা বলে দিলাম পেভার ব্লক দিয়ে ওটাকে মানে চত্বরটাও পেভার ব্লক দেওয়া হবে। কত কোটি টাকা? এটা হচ্ছে তোমার 1,32,00,000 টাকা হচ্ছে সিভিল ওয়ার্ক আর ইলেকট্রিকের আলাদা করে। ঠিক। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 3টি শ্রেণীকক্ষ, একটি শৌচাগার এবং রাস্তা পেভার ব্লকের সূচনা করলো। কি বলবেন, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। উনি যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে নয়ারহাট মানে এখানে তো এত বড় একটা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে উনি যে সহযোগিতাটা করলেন, এটা এই এলাকার লোক এত খুশি হয়েছেন যেটা বলার মতো না। অসংখ্য ভীষণ খুশি হয়ে সবাই খুশি হয়েছেন এবং ওনাকে সাধুবাদ জানিয়েছেন যে এই মাদ্রাসার মধ্যে এখানে একদম শুরু থেকে নিয়ে মরনা লাইন ক্রস কমপ্লিট পর্যন্ত এবং কমপ্লিট হাফেজ কারি পর্যন্ত এখান থেকে কমপ্লিট হয়ে কুচবিহার ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্তে প্রান্তে এখানকার ছাত্ররা পড়াশোনা করে। সেই দিকটা দেখে উনি খুশি হয়ে নিজের থেকে উনি বলছেন যে আমাকে কেউ আবেদন করে নাই, আমি নিজে খুশি হয়ে এখানে আমি একটা নিজের স্মৃতি হিসেবে এখানে আমি রেখে যাচ্ছি। সেই জিনিসটা দেখে এই এলাকার লোক ভীষণ খুশি। আপনার নাম? আমার নাম মমিনুল হক। কি, আপনি কে? আমরা এই মাদ্রাসার কমিটির মধ্যে আছি। দপ্তরের আর্থিক আনুকূল্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গিকে সফল করবার জন্য নয়ারহাট মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে আমরা 1,32,00,000 টাকা খরচ করে এখানে 3টি ক্লাসরুম, এক একটা ক্লাসরুমের আয়তন হবে 600 স্কোয়ার ফুট, অর্থাৎ 30 ফুট লম্বা, 20 ফুট চওড়া, 600 স্কোয়ার ফিটের এক একটা ক্লাসরুম, 3টি ক্লাসরুম হবে এবং সাথে টয়লেট। আজকে এই শুভ অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন এই অঞ্চলের প্রধান, উপপ্রধান আছেন দীপক ভট্টাচার্য, এখানে বিষ্ণু কুমার সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন মাদ্রাসার সাথে যুক্ত শিক্ষক বা এখানকার কর্মকর্তারা, অশিক্ষক কর্মীরা এবং ছাত্ররা। আমি সবাইকে শুভেচ্ছা, নমস্কার, আদাব জানাচ্ছি। এই বিল্ডিং তৈরি করতে 1,32,00,000 টাকা খরচ হবে। এখানে যিনি শিক্ষক মশাই বক্তব্য রাখতে গিয়ে বললেন বাচ্চাদের 36 ডিগ্রি 40 ডিগ্রিতে অসুবিধা হবে। 36 ডিগ্রি 40 ডিগ্রি কমানোর ক্ষমতা তো আমার নেই বা আমাদের নেই, কিন্তু তার মাথার উপর, বাচ্চাদের মাথার উপর যাতে পাখা থাকে সেই পাখার বন্দোবস্ত করে দেওয়া হবে। তার জন্য আরো প্রায় 8 লক্ষ টাকা, এই 1,32,00,000 টাকার উপরে বিদ্যুতের কাজের জন্য আরো প্রায়
8 লক্ষ টাকা আরো বরাদ্দ হয়েছে, সেই টাকাটাও এখানে খরচ হবে। 3 তলা ফাউন্ডেশন করে 3 তলার বন্দোবস্ত রাখা হচ্ছে, বলছেন আমাকে দিয়ে করানোর জন্য। আমাকে দিয়ে করাতে হলে পরে আমার এই আর 1.5 বছরের মন্ত্রিত্ব, সেই মন্ত্রিত্ব কালের মধ্যে এটা হবে না, কারণ এটা শেষ করতেই প্রায় 1 বছর লেগে যাবে। তাহলে আমাকে আরেকবার মন্ত্রী হতে হবে। কিন্তু আমি আবার বলছেন যে রেকর্ড সময় মন্ত্রিত্ব করতে হবে। আরে রেকর্ড সময় মন্ত্রিত্ব করার জন্য যে বয়সটা দরকার, সেই বয়সটা যে আবার পার করে ফেলেছি, সেটা আর ওনার হিসাব নেই। কখন ডাক করবে, টিকিট কনফার্ম হবে, আমাকে চলে যেতে হবে, সেটাও তো ভাবতে হবে। তারপরে যাই হোক, এখানে কাজ হোক, উন্নয়নমূলক কাজ করতে হবে। আপনারা জানেন যে আমি নিজে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি, এখানে আমাকে কেউ দাবি করেনি বা বলেনি